আল্লাহ পৃথিবীর সবাই আমাকে তাড়িয়ে দেয়, আজকে আমি নিয়ত করলাম গভীর জঙ্গলে গিয়া একা একা সবার দরজা থেকে তাড়িয়ে দিল, তোমার দরজা থেকে তুমি নাকি দাঁড়াও না। আল্লাহ এখানে আমি তোমাকে খুঁজে আমার জীবনের মনের কথাগুলো আমি বলবো। এই সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়া সব মানুষগুলো কাজে ব্যস্ত, আর সেই লোকটা পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে গেল। আর সিজদায় পড়ে বলে, মালিক আমি কি গুনাহ করেছি? আমার স্ত্রীও ভালো করে জানে না, আমার সন্তান ভালো করে জানে না, সমাজের মানুষ কিছু কিছু জানে, যার জন্য আমাকে তাড়িয়ে দেয়। ও আল্লাহ, আমার গুনাহগুলো এত গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, ও মুসা, সে আমার কাছে যখন তুবিলাল্লাহি তাওবাতান নাসুহা করা শুরু করে দিল, আমার রহমতের ভান্ডারের মধ্যে, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেল, যার কারণে আমি তাকে মাফ করে দিয়া জাহান্নামীর খাতা থেকে নাম কেটে দিয়ে আমি তাকে জান্নাতের খাতায় নাম দিয়ে দিয়েছি। আর সেই পাপাচার লোকটা আজকে সকালবেলা ছিল জাহান্নামী, বিকালবেলা সে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছে। যে আল্লাহ মুসা আলাইহিস সালামের যুগের লোকের করতে পারে, আর সে আল্লাহ বলে এখন নাই রিটার্নে গেছে। কথা বলতে সে আল্লাহ কি এখন অবসরে আছে? সে আল্লাহ কি মুরব্বী হয়ে গেছে? লা দিত্তাওয়ালা নিত্তাওয়ালা মুতালি মাওলা আনকা মা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা। যে আল্লাহ আগে ছিল সে আল্লাহ এখন আছে। একবার যদি শীতের দিনে ঠান্ডা পানি ধৈর্য বানাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া মাওলারে ডাক দিতে পারো, খোদার কসম করে বলি তোমার ডাকে 100% সাড়া দিব, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে বয়ান করতেছিলেন। একাধিক সময় বনী ইসরাইলের একটি ঘটনা তিনি সাহাবীদের সামনে তুলে ধরলেন। আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করো, দরখাস্ত করো, মুনাজাত করো, তখন তোমার জীবনের যে নেক আমলটা তোমার কাছে সবচেয়ে ভালো, ওই আমলটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ পাক 100% দোয়া কবুল করে নিবে। কি মুসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বনী ইসরাইলের তিন বন্ধু একদিন সফরে বের হলো। এখন যেরকম বাজারে গাড়ি পাওয়া যায়, প্লেন পাওয়া যায়, তখন তো হাঁটা ছাড়া আর কিছু দুম্বা ছাড়া কোনো কিছু, আপনার গাদা ছাড়া বাহন ছিল না। তিন বন্ধু যখন